কুমিল্লা যাওয়ার পথে আমার সাথে কি হয়েছিল সম্পূর্ণ ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জমি আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি বরাবরের মতো খুশি ছিলাম, কারণ আমি অনেকদিন পরে কুমিল্লা যাচ্ছি। আমার মাকে আনতে যাবো, প্লাস আমার বোনকে দেখতে যাবো, বোন অসুস্থ। তো আমি রেডি হচ্ছিলাম যাওয়ার উদ্দেশ্যে। তো সকালে আসলে উঠে গিয়েছিলাম, কারণ একটু সকালে যাবো চিন্তা করছিলাম। পরে চিন্তা করলাম না, যে দুপুরে নানুর বাড়িতে যেতে বলছে, কারণ মা ওখানে। তো ওখানে আবার খাওয়া দাওয়া করবো দুপুরে। তো ভাবলাম যে না, একটু লেট করে যাই, যাতে যেতে যেতে দুপুর হয়ে যায়। 11টা দিয়ে বের হয়েছি। তো আমি ভাবছি যে সাধারণ দিনের মতোই হবে, যেহেতু শুক্রবার। তো শুক্রবারে হয়তো বা আসলে এইভাবে জ্যাম হবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, আমি খুশি মনে রেডি হচ্ছিলাম। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে অলরেডি বের হয়ে গেছে দেখেন। তো আমার সাথে যে এরকম বাজে একটা কিছু ঘটে যাবে আমি কখনো ভাবতে পারিনি, কারণ আমি কুমিল্লায় এত আসা যাওয়া করি। এইভাবে যে আমার সাথে রাস্তায় এরকম বাজে কিছু ঘটবে সেটা আমি কখনো ভাবিনি। তো আমি অলরেডি বাস ট্রেন চলে এসেছি চিটাঙ্গুরে। তো ওখানে অবশ্য এটা বাস স্ট্যান্ড বললে ভুল হবে, কারণ এখানে জাস্ট বাসগুলো দাঁড়ায়, একটা দুটো সিট ফাঁকা থাকলে ওগুলো দিয়ে যাওয়া যায়, কিন্তু ডিরেক্ট বাস পাওয়া যায় না। তো আমি একটা লোকাল বাসে উঠে গিয়েছি, কারণ ডিরেক্ট বাস পাওয়া যায় না। তো এই বাসটা মানে অনেকক্ষণ চিটাঙ্গুরে দাঁড়ায় ছিল, কারণ প্যাসেঞ্জার উঠেছিল, কারণ এটাতে দাঁড়ায় অনেক প্যাসেঞ্জার যায়, অনেক প্যাসেঞ্জার। তো আমি কাজপুর ব্রিজ চলে এসেছি। তো এই বাসটার সাথে যেটা ঘটেছে, যেহেতু একটা লোকাল বাস, এর মধ্যে ছিল রাস্তায় অনেক জ্যাম। তো এর মধ্যে আবার হঠাৎ করে গাড়ির টায়ার বাস্টোর মতো হয়ে গেছিল, কারণ ওটাতে কি না একটা সমস্যা হয়েছে, গাড়িটা একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যাক, আমি ওখান থেকে নেমে পড়ছি। তো ওখান থেকে নেমে পড়ছি কোন জায়গাটা আমি সেটাই বলবো। আমরা ওখান থেকে নেমেছি হয়েছে গরিপুরের কাছে। তো ওখান থেকে নেমে আমি আরেকটা বাসে উঠে গিয়েছি। তো এইখানে এই বাসটাতে বসেছি দেখেন এই সিটে। আর পরে যে বাসটাকে বলবো, এই যে দেখেন এটা পরের বাস, তাও এটা পটুয়ার বাজার বিশ্বর যাবে না। তো এটা আরো বিশ্বর আরো অনেক এদিকে নামিয়ে দিবে। তো আমার এক্সপিরিয়েন্সটা এরকম ছিল, এর মধ্যে অনেক জ্যাম ছিল। তারপরে হয়েছে বাস এই তো চেঞ্জ করতে হয়েছে, আবার আরেকটা গাড়ি ধরতে হবে। আমি কুমিল্লা যাওয়ার পথে কখনো দুইটা তিনটা গাড়ি চেঞ্জ করি না। এখন আমার কুমিল্লা যেতে আমার প্রায় তিনটা গাড়ি আমার চেঞ্জ করতে হয়েছে। তো আমি জাস্ট আম্মুকে নানুর বাসায় খাওয়া দাওয়া করে নিয়ে আমি আমার বোনের বাসায় যাচ্ছি। তো আপনি যেহেতু কোনো খাবারই খেতে পারেন না, ওনার একটু সমস্যা হয়েছে, আজকে অনেকদিন ধরে উনি অসুস্থ, প্রায় 15 দিন 1 মাসের মতো হবে। তো ওনার জন্য কিছু ফ্রুট নিয়ে নিলাম, আপেল নিলাম, মালটা নিয়ে নিলাম। আর ফলের দাম যে এত বাড়া, আসলে জানি না এত বাড়া কেন ফলের দামগুলো, কারণ সাধারণ মানুষ মনে হয় ফল খেতে পারবে না এমন অবস্থা। তো আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আমি বোনকে দেখতে এসেছি, ওনার অবস্থা অনেক বেশি খারাপ। তো দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।